মানে তোমাদের অভিনয় করতে হয়? দেখছি তো তাই। আমাকেও অনেক কিছু দেখতে হবে, তাই না? তুমি কষ্ট পাও এমন কিছু আমি কখনো করব না, কিন্তু চাকরির প্রয়োজনে। চাকরিটার কি প্রয়োজন বলো তো? তুমি কিন্তু আমায় বলেছিলে আমি পুলিশ দারোগা হই আর হাকিমি হই। তোমার কাছে আমি শুধু চিত্রা। তোমার সনাতন বাবু না? এখানে কি করছেন? মানে 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 ওই পেছনের মেয়েটাকে দেখছিলেন নাকি? না, মেয়েটা আমার দিকে চেয়ে যেমন হাসছিল না। হাসছিলে না? ঠিক ধরেছে, বাবারা লিখেছিলেন আর কি। হ্যাঁ, আড়ালে নিয়ে যেত, তারপর ওর দলের ছেলেরা কি সর্বনাশটা করতে যাচ্ছিলেন। ওর দলের ছেলেরা কি করতো? ওই মেয়েটির সঙ্গে আপনার একটা ছবি তুলে নিত, তারপর সেই ছবি দেখিয়ে, আরে মনে নেই মশাই, ওই যে পাড়ার শশাঙ্ক বাবু, ওই যে তার নামে একটা কি কেচ্চা পেচ্চা রটেছিল, ওই তেমনি। ও এই সেই? হ্যাঁ এই সেই। ওরে বাবা, এই চলো, উঠতে হবে, রাত হয়েছে যে। দাঁড়া, খাই নিয়ে পর উঠছি। আমি আর সহ্য করতে পারছি না। বাচ্চারা তো কাঁদতে এখানেই এলে কেন? কোথায় যাব? ঘরে যাও না। ঘর থেকে এই পশুটা কেড়ে নিয়েছে, করে বউকে তাড়িয়ে অন্য একটা মেয়ে এনে ঘরে তুলেছে। লোককে বলো। বলেছি গো দিদি, আমার স্বামীকে বস্তির লোকেরা বড় ভয় পায়, কেউ কিছু বলে না। দুটো দিন ধরে কত কাজের চেষ্টা করেছি, খিদের জ্বালা সহ্য করতে পারছি না দিদি।
করা ছাড়া আমার আর কোনো পথ নেই গো দিদি। পথ আছে, আছে? পথ আছে? বলো বলো, কি পথ? কিন্তু সে পথে তুমি চলতে পারবে কি? পারবো, যে কোনো পথে চলতে পারবো, যদি পোড়া পেটে কিছু দিতে পারে। যদি সেটা পাপের পথ হয়? পারবে না তো? শরীর বেচতে বলছো? না, শরীর দেখে বুড়ো শালিক নাচাবে। পুরো শালিক? হ্যাঁ, কিছু পুরুষ মানুষ বয়স হয়েছে, এখনো লোক চায়নি, শরীর দেখলেই এগিয়ে আসে। কিন্তু বেশি এগোবার আগে আমার দলের ছেলেরা। কোন ছেলেরা? বলছি, তার আগে বলো তুমি রাজি কিনা? রাজি। এসো। লালু, লালু কোথায়? নতুন? কোত্থেকে আমদানি করলে? আগে দেখ চলবে কিনা। এই ঘুমটা দিও। কেসটা আমার হাতে ছেড়ে দাও। তুমি কোথায় পালাবে? থ্যাংক ইউ মিসেস মিত্র, আপনার সাহস এবং অভিনয় দুটোই প্রশংসা করার মতো। অবশ্য ওদের এই লালুটাকে ধরতে পারা যায়নি, কেননা ও ওর ঠিকানায় ছিল না। তবে খোঁজ খবর চলছে, ভাবো। আমি তাহলে এখন আসি স্যার। আসুন। কি ব্যাপার? চেঁচাবার চেষ্টা করবে না, এটা ঘুরে আছে। কি আপনি? আমি একটা মানুষ, কিন্তু আপনার বউ আমাকে কুকুরের মতো দৌড় করাচ্ছে। সে কি? পুলিশ লেলিয়ে দিয়েছে পেছনে। কেন? ক্ষমতা দেখাচ্ছে। শুনুন, আপনার বউকে বলবেন আমাদের দলের মেয়েটাকে ছেড়ে দিতে। কোন মেয়ে? শ্রীলেখা। আমার কোনো ক্ষতি করলে আপনারও অনেক ক্ষতি হয়ে যাবে মলয় বাবু। আপনি একজন ভালো মানুষ, আমি চাই না এই বয়সে আপনি বিপত্নী হন। শ্রীলেখাকে ছেড়ে দিতে বলবেন। ওরা যখন ছেড়ে দিতে বলছে, ছেড়ে দিতে বললেই ছেড়ে দেবো? দেশের আইন কানুন সব কি ওদের সুবিধা মতো চলবে নাকি? নোংরা মেয়ে নিয়ে নোংরা ব্যবসা করছে, ওদের ছেড়ে দেবো? কিন্তু বৌমা, না ছাড়লে ওরা যে আমাদের অনেক ক্ষতি করতে পারে। মা, কি ক্ষতি করবে মা?
ওইসব নোংরা লোকেরা সবকিছু করতে পারে চিত্রা। না, পারে না। নোংরা মনের মানুষ কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। তুই কিন্তু রীতিমতো পুলিশে উঠেছিস। পরিবেশই মানুষকে তৈরি করে। থাক, তোকে আর জ্ঞান দিতে হবে না। বল, চাকরি বাকরির কি ব্যবস্থা হলো? মনে হচ্ছে আবার হবে দারোগাতে। দারুণ সোর্স একটা জায়গায় গেছে। হ্যাঁ, এক মন্ত্রীর মামাতো শালার পিস্তুত শালী মেসোমশাই। দেখবে দেখবে চাকরির খবরটা পাকা করে যখন রসগোল্লার হাঁড়ি নিয়ে আসবো না। থাক, রসগোল্লা লাগবে না। চাকরিটা পাকা হোক, আমি সবাইকে মিষ্টি খাও। কি রে, 9টা বেজে গেছে। আর একটু বসো না। না রে, বোধহয় খুব চিন্তা করছে। এসেছো? আমি তো ভয়ে অস্থির, চারিদিকে গন্ডগোল। কোথাও কোনো গন্ডগোল নেই মা। থাকবো না থাক, এত রাত অব্দি ঘরের বউ বাইরে থাকে? বুঝি না বাবু তোমাদের কাজকর্ম। মা ভেবে ভেবে অস্থির হচ্ছিল। একটু আগে আমার কাছে শিখিল জানো, কি বলছিল এমন চাকরির দরকার নেই, বউকে কাজ ছাড়ি নিয়ে। তুমি কি বললে? আমি আর কি বলবো, আগেকার দিনে মানুষ তো চিন্তা ভাবনাটাই অন্যরকম। তুমি তো এখনকার মানুষ, তোমার চিন্তা ভাবনা নিশ্চয়ই সেরকম নয়। না, তবুও আমার একটা অসুবিধে হচ্ছে। কি অসুবিধে? আমি আমার সমালোচনাকারিণীকে এবং আমার একমাত্র প্রেরণাকে খুব একটা কাছে পাচ্ছি না। আমি তো তোমার কাছেই গেছি সব সময়, খুব কাছে। আপনার স্ত্রীর জন্য আমি আবার উপকৃত হলাম। কি রকম? আমার এই শয়তান ভাড়াটাকে ওদের জন্য ওঠাতে পারলাম মশাই। ও, যদি অনেক টাকা ঘুষ দিতে হয়েছে। ঘুষ শব্দটা খারাপ লাগলে প্রণামীও বলতে পারেন। আমার স্ত্রী ঘুষ নিয়েছে? কে কি নিয়েছে জানি না মশাই, ওই ভাগবাটা করেই নিয়েছে, তাই তো টাকাটা একটু বেশি লাগলো। তবে হ্যাঁ, নতুন ভাড়াতে এলে সব টাকাটা উসুল হয়ে যাবে। ইনস্টলমেন্টে টাকা দিবি, আমি মামাকে বলেছি। কিন্তু মাসে মাসে এতগুলো টাকা আমি দেবো কি করে? মাইনে পেয়ে দিয়ে দিবি, আর বাড়িতে বলবি বন্ধু বান্ধবদের সঙ্গে এটায় ওটায় খরচা হয়ে গেছে। তোকে তো আর মাইনের টাকায় সংসার চালাতে হয় না। সত্যি খুব সুন্দর হয়েছে রে দিদি। তোর পছন্দ হয়েছে? হ্যাঁ, তবে এখন এটা তোর গলাতেই থাকবে। এই, আমি কিন্তু তোর বিয়ের কথা ভেবেই এনেছি। আমার মতো পোড়া কপালের বিয়ে, সত্যি যদি বিয়ে হয় সেদিন গলা থেকে খুলে দিস, তবু বুঝবো তোর কষ্টের রোজগারের টাকা থেকে এতটুকু সুখ নিজের জন্য করেছিস। কল্যাণী, অচিত্রা, তোকে একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। বাহ, নতুন করালি বুঝি? হ্যাঁ, মলাইদা করে দিয়েছে। রাখ ওসব কথা, লিখে কি রোজগার হয় আমি জানি না বুঝি? সত্যি কথাটা বল না, ঘুষের টাকায়। মা, আমি ঘুষ নিই না কাকিমা। থাম, পুলিশের চাকরি, তা আবার মেয়ে পুলিশ, ঘুষ তো চাইবার আগেই আছে। অত সাধু সাজার দরকার কি আছে?
এত রেগে যাচ্ছ কেন? এটা ইনস্টলমেন্টে করিয়ে দিয়েছে শান্তা ওর মামার দোকান থেকে। তুমি সাহিত্যটা ভালো বোঝো জানতাম, কিন্তু ভালো গল্প সাজাতে পারো জানতাম না। তুমিও বিশ্বাস করছো না আমার কথা? ঘুষ নেওয়াকে আমি ঘৃণা করি, তাই কোনোদিন তা নিয়ে নেব না। এসব কথা অত জোর দিয়ে বলো না চিত্রা, শুনতে ভালো লাগছে না। মেয়ে হয়ে শুধু চাকরি করবি, এটা তো স্বামীদের ভালো লাগবেই না। বাড়ির বউ সংসারের সব কাজ করবে, হেসেল ঠেলবে, খাটতে খাটতে হাতে পায়ে কালশিটে পড়ে যাবে, তবে না বাড়ির বউ। রাইট, মানে আপনি সত্যি কথাই বলেছেন। পুরুষরা মেয়েদের কথা একদম ভাবে না। ভেবে দেখুন, মেয়েদের সবচেয়ে বেশি সময় কাটে রান্নাঘরে, আর বেঁচে বেঁচে পুরুষরা রান্নাঘরটা করবে সবচেয়ে ছোট। শোবার ঘর, বসবার ঘর সব বড় বড়, কারণ নিজেরা থাকবে যে। পুরুষ হয়ে নিজেই পুরুষদের সমালোচনা করছেন। আমি তো অন্যরকম পুরুষ, মহৎ পুরুষ। জানেন, আমার বউয়ের কষ্ট হবে ভেবে আমি রান্নাঘরটা করেছি শোবার ঘরের মাপে। আর তাতে 2 রকমের পাখা লাগিয়েছি। একটা পাখা গরম হাওয়া টেনে পার করে দেবে, আর ওই দিকের দেয়ালে একটা পাখা লাগিয়েছি, সেখান থেকে ঠান্ডা হাওয়াটা টেনে এনে বউয়ের গরম মাথা ঠান্ডা করবে। বেশ করেছেন। বেশ আর কোথায় করতে পারলাম শান্তা দেবী, একা হাতে রোজগার। তাই তো ভাবি, আমার বউকে যদি আপনাদের মতো মেয়ে পুলিশ করতে পারতাম। তাহলে রান্না কে করতো? হ্যাঁ, রাঁধুনি। বউয়ের মাইনের অর্ধেক তাকে দিয়ে দিতাম, তবু তো অর্ধেক থাকতো প্লাস ইসে, মানে ওই ইসের রোজগার। মেয়ে পুলিশ হলেই বুঝি ওসব ইসের রোজগার থাকে? থাকে, বুদ্ধি খাটালে থাকে না, সবার বুদ্ধি ওসব ব্যাংকা রাস্তায় চলাফেরা করে না। বেকা বেকা। কিন্তু চিত্রা দেবী, সিধে আঙুলে তো ঘি ওঠে না। তা না উঠুক, ডাল ভাত তো উঠবে। উঠবে, নিশ্চয়ই উঠবে, কিন্তু কথা উঠবে। পুলিশে চাকরি করবে আর শুধু ডাল ভাত খাবেন? হ্যাঁ, কে? আমি লালবাজার থেকে আসছি মাসিমা, চিত্রাদি পাঠিয়েছে। আসছি। একটাও শব্দ করবেন না। আপনাকে মারবো না, ভয় নেই, কিন্তু একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি, আপনার ছেলের বউ যদি আমাদের দলের মেয়েটাকে ছেড়ে না দেয়, তাহলে আপনার ছেলেকে মেরে ফেলবো। এই বয়সে যাতে সন্তান হারাবার ব্যথা পেতে না হয়, সেই ব্যবস্থাই করুন। বৌমা, অনেক কষ্ট করে আমার এই ছেলেকে বড় করেছি। ওর যদি কিছু হয় আমি পাগল হয়ে যাব। এখনই এত সব ভাবছেন কেন? কখন ভাববে? আমার বুকের সামনে রিভলভার ধরে তোমাকে মারবার হুমকি দিয়েছে, মার বুকের সামনে রিভলভার ধরে আমাকে মারবার হুমকি দিয়েছে। এখনো তোমার মনে হচ্ছে ভাববার সময় হয়নি, তাহলে কখন হবে? ওই হুমকিগুলো সত্যি হলে? আমি আগে বলেছিলাম বৌমা, ওই মেয়েটিকে তুমি ছেড়ে দাও। আমি আমার ইচ্ছে মতো কাউকে ধরিনি মা, তাই আপনারা বললেও তাকে ছেড়ে দেওয়া সম্ভব নয়। সম্ভব নয়? মা, তুমি তোমার ঘরে চলে যাও। ওরা সব লেকচার শুনতে আমার আর ভালো লাগছে না। লেকচার নয় তো কি, একজন মা তার এক বুক ভয় নিয়ে চোখের জলের সঙ্গে মিনতি জানাচ্ছে, আর তুমি তার উত্তরে এক কর্তব্যে কঠিন অফিসারের চেহারা দেখাচ্ছ। একটুখানি সমবেদনা জানিয়ে মানুষটাকে শান্ত করলে তুমি কি ছোট হয়ে যেতে? থাক থাক, থাক।
আমার অদৃষ্টে যা আছে তাই হবে। আমি যাচ্ছি। তুমিও আমাকে বুঝতে চাইছো না? কোথায় থাকে লালু? কোথায় থাকে তোমার চেলা? কোথায় থাকে লালু? ঠিকানা তো দিয়েছি। সেই ঠিকানায় থাকলে আজ সে লকাপেই থাকতো, বাইরে নয়। কোথায় থাকে লালু? আর কোনো ঠিকানা আমি জানি না। জানো না? না বলো। জানি না, বলো। আর কোথায় তাকে পাওয়া যাবে? বলো, আর কোথায় তাকে পাওয়া যাবে? বলো।